কয়েকদিন ধরে রাজধানীর কিছু এলাকায় বাসাবাড়িসহ ফিলিং স্টেশনে গ্যাস সংকট দেখা দিয়েছে। অধিকাংশ স্টেশন বন্ধ থাকায় এই সংকট আরও তীব্র হয়েছে। আর যেসব ফিলিং স্টেশন খোলা থাকছে সেগুলোতে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে। চালকদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না গ্যাস। দেশে জ্বালানি তেলের সংকট কাটতে না কাটতেই তৈরি হয়েছে গ্যাস সংকট। কয়েকদিন ধরে রাজধানীর কয়েকটি স্থানে বাসাবাড়িসহ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সংকট দেখা দিয়েছে। আগত সাংবাদিক ভাই বোনদের সকল গত মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে গ্যাসের কমিশন বাড়ানোর দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলন থেকে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা দেওয়া হয়। এ সময় দাবি পূরণ না হলে ২৩ অগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা দেয় সংগঠনটি। আগামী ২৩-৮ তারিখ থেকে আমাদের স্টেশনসমূহ, সারা দেশের স্টেশনসমূহ আমরা বন্ধ রাখবো। এমন অবস্থায় সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ক্লান্ত গ্রাহকরা। তারা বলছেন, অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ থাকায় ভোগান্তি বেশি বেড়েছে। প্রচুর সংকট। ২টার সময় আইছি, রসুলবাগ থেকে সিরিয়াল পাই নাই। এখন যে অবস্থা চলার মতো না, ৩ ঘন্টা থেকে দাঁড়িয়ে রয়েছে। গাড়ির চালক গ্যাস সংকটে ভাড়া গাড়ির টাকা পরিশোধ করে আর কিছুই অবশিষ্ট থাকছে না বলে অসহায়ত্ব প্রকাশ করেন। চলমান এই সংকট জ্বালানি তেলের মতো হয় কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ৮-১০টা পাম্প বন্ধ, তা আমরা যাত্রীরা টানি কেমনে? এখন আছে ৩০ গ্যাস, ৫০ গ্যাস চালাইছি, ৮০-৮০০ টাকা ভাড়া মারছি। এখন গ্যাস নিয়ে গাড়ি চালাম কোন সময়? জ্বালানি যেরকম আমরা মানুষের সঙ্গে ভোগান্তি দিছে, এখন আমাদের গ্যাসও এরকম ভোগান্তি দিতেছে। গাড়ির চালক পাম্প কর্তৃপক্ষ বলছেন, হঠাৎ গ্যাসের সংকটে কয়েক গুণ বেড়েছে গাড়ির চাপ। এতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তবে কবে নাগাদ গ্যাসের এই সংকট কাটবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। খালি ব্যস্ততা দেখায়, আমাকে গ্যাস দাও গ্যাস দাও, দিয়ে 2 চাপ দিয়েও যায় না। সরকার ভালো জানে গ্যাসের লাইনে গ্যাস পাচ্ছে না, এটা এতটুকু জানে যে গ্যাসের লাইনে গ্যাস পাচ্ছে না, এই জন্য আপনার যে কাস্টমারের খুব কষ্ট হচ্ছে গ্যাস নিতে। এদিকে বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। তবে কয়েকদিনের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হবে বলে আশাবাদী মন্ত্রণালয়। অল্প সময়ের মধ্যে আমরা মেরামত কার্য সম্পাদন করে আবার আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারব। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।